বিশ্বনবী যখন সিজদায় যেতেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওটের পচা নারী ভুঁড়ি কাঁধের উপর চাপায় দিত। আপনি যে নামাজ পড়েন, আপনার ঘাড়ের উপরে ডাস্টবিনের ময়লা চাপাই দিছে কয়বার জীবনে? হ্যাঁ, তো আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য? হ্যাঁ, কি করেছি? বাবা নাম রাখছে মুসলমান, আব্দুল্লাহ, আহমদ হয়ে গেছে মুসলমান, ঠিক কিনা? উনি নামাজ পড়লে ওনার ঘাড়ে পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেয়া হতো, কিচ্ছু করেন নাই। তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কিচ্ছু করেন নাই, ক্ষমা করে দিয়েছে। যে মক্কা থেকে বের করে দিছিল, মদিনায় চলে গেলেন। মক্কা বিজয়ের দিন বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নিব না, যাও ক্ষমা করে দিলাম। তো এই জন্য বিশ্বনবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, ধৈর্যশীল হবেন। ধৈর্য এমন একটা গাছ, যে গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি। সুবহানাল্লাহ পড়েন।